আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ওই বিষয়টা হলো, মানুষ যদি অতীত ভুলে যায়, এই অতীত ভুলে যাওয়ার কারণে এই অতীত পুনরায় আবার তার কাছে ফিরে আসে। আপনারা হয়তো জানেন, আমাদের বাংলাদেশে অনেক দল আছে। সব দলের কথা বলে তো আর পারা যাবে না। একটা দল যারা চেয়েছে 2040 সাল পর্যন্ত তারা এই দেশ শাসন করবে। এই 2040 সাল পর্যন্ত শাসন করতে গিয়ে যা যা করা দরকার তাতেই তারা করবে, এরকম সিদ্ধান্ত হয়েছে। রাস্তাঘাটে কথা বলা যাইতো না তাদের জন্য, সব জায়গায় তাদের লোক, তারা ক্ষমতা সব জায়গায় দেখাইতো, মসজিদে দেখাইতো, বাজারে দেখাইতো, সব জায়গায় তারা ক্ষমতা দেখাইতো। কিন্তু একটা পর্যায়ে কী হলো, সময়ের সাথে সাথে তাদের যেই 2040 সাল, ওই 40 সাল এখনও কিন্তু আসে নাই। 2025 সালের আগেই তারা এই দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে। বর্তমান যারা ক্ষমতা নিয়ে বেশি লাফালাফি করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আপনারা হয়তো ভুলে গিয়েছেন যে 17 বৎসর পর্যন্ত আপনাদের কোনো অস্তিত্ব ছিল না। আপনারা কোনো কথাই বলতে পারতেন না, হাঁটা তো দূরের কথা। আপনাদের অধিকাংশ নেতাকর্মীরা জেলের ভিতরে ছিল। এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা জেল থেকে পুনরায় আবার মুক্ত বাতাসে হাঁটতেছেন। আপনারা যখন জেল থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে আপনাদের মুখ থেকে এরকম কথা বের হয়েছে, আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদের কারণে আমরা রাজপথে আবার আসতে পেরেছি। কিন্তু সময়ের পরিবর্তনে আবার আপনাদের মুখ থেকে বের হয়, এরা বাচ্চা পোলাপান, এদের দ্বারা কি হবে। দেখেন কি একটা অবস্থা, কি ছিলেন আর কি হইলেন। তাহলে জনগণ এটা দ্বারা কি শিখবে আপনাদের থেকে, যে ভবিষ্যতে আপনারা কতটুকু কি করবেন দেশের জন্য। প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, গাড়ি ঘোড়ায় মানুষ চলতে পারে না চাঁদাবাজির জন্য। হাটে বাজারে, ইভেন ছোট ছোট দোকানগুলো থেকেও চাঁদা নিতে ভোলে না। আবার দল বল নিয়ে হাতে ছুরি, চাকু, গুলি, রড ইত্যাদি নিয়ে বাজারে মানুষকে হুমকি ধমকি দিয়ে মানুষের থেকে টাকা তোলে। ভ্যান গাড়ি রাস্তায় চলে, ভ্যান গাড়ি থেকেও টাকা নিতে হয়, বাস থেকেও টাকা নিতে হয়, মোটর সাইকেল থেকেও টাকা নিতে হয়। অনেক দেশে আমরা বসবাস করি। জুলাই আন্দোলন হয়েছে মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, মানুষ সুন্দরভাবে চলার জন্য, মানুষ সুন্দর কথা বলার জন্য। কিন্তু বাক স্বাধীনতা এখন হরণ হয়ে যাচ্ছে। মানুষ সুন্দরভাবে চলতে পারে না, কিছু বলতে পারে না, সাহস করে কোনো কথা বলতে পারে না, অন্যায়ের প্রতিবাদও করতে পারে না। যদি অন্যায়ের প্রতিবাদ মানুষ করতে যায় তাহলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, এটা সবাই জানে। এই জন্য অতীত ভুললে লাভ হবে না। আপনারা হয়তো অতীত ভুলে গিয়েছেন, কারুন ফ্রাউন তারা অনেক ক্ষমতা দেখিয়েছে, আজকে তাদের অবস্থা কোথায়। আশা করি আমাদের প্রিয় ভাইয়েরা যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষকে মারছেন, তারা অতি বিলম্বে এই অন্যায় থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ।